নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। আশা করছি যে যেখানে আছো ভালোই আছো ফ্যামিলির সাথে, আর নিজের ইউনিফর্মের জন্য লড়াইটা অব্যাহত রেখেছো। তো তোমরা তো দেখতেই পাচ্ছ, সকালে মাঠ করে চলে এসেছি অলরেডি। তারপরে একটু উষ্ণ গরম জল খেয়ে এখন একটু ফলমূল খেয়ে নেবো, তারপরে পড়তে বসবো। তো চলো দিনটা শুরু করা যাক। তো কিছু ফলমূল খাওয়ার পরে এখন আমি বসে গেছি সুবীর দাস নিয়ে। তো ফলমূল খাওয়া বলতে ওই যে সোমবার করে যে বার হয় না শ্রাবণ মাসে, তো তার জন্য কিছু ফলমূল এনেছিল আর একটাই নেশপাতি খেয়েছি। তো তারপরে এখন চলে এসেছি অঙ্কগুলো করার জন্য। আর সকালবেলায় কারেন্ট চলে গেছে আর বাইরে বৃষ্টি হচ্ছে আর জানলাটা বন্ধ করে দিয়েছি, তো সেই জন্য লাইট জ্বালতে হয়েছে। লাইট জ্বালিয়ে এখন ভিডিও করছি। তো চলো এখন অঙ্কগুলো করে নিই। আর আজকে 8ই আগস্ট সকাল 8টা 8-এর সময়টাতে আমি প্রদীপ জ্বালিয়ে ইউনিভার্সের কাছে কিছু জিনিস ম্যানিফেস্ট করব। তো এটা কিছুই না, একটা লায়ন গেটস পোর্টাল ওপেন হচ্ছে, যেটা ডাইরেক্ট ইউনিভার্সের সাথে কানেক্ট করে ওই সময়টাতে। তো এটা চলবে 12ই আগস্ট পর্যন্ত। তারপরে সকালের কাজ বাজ সারার পরে এখন আবার চলে এসেছি 11:30 বাজতে। তারপরে আরও কিছুক্ষণ পড়ার পরে চলে যাব দুপুরের খাওয়ার জন্য। তো চলো এখন নিয়ে বসেছি জিকের একটা স্পিড টেস্ট দিতে। তো তোমরা যারা কমেন্ট সেকশনে আমাকে প্রশ্ন করো, প্রায় একই প্রশ্ন, যে কোন বই থেকে পড়ছো, কি ফলো করছো। তো আমি এখন থেকে ঠিক করেছি যে আমি ভিডিওতেই বলে দেবো। আমার এই ধারণা ছিল যে আগে যেহেতু ভিডিওতে অনেকবার করে বলেছি, সেই জন্য তোমাদের জানা হয়ে গেছে। তো তারপরে দেখতে পাচ্ছি আরও কিছুজন এই প্রশ্নগুলো করছে। তো তারপরে আমি এটা রিয়েলাইজ করলাম যে হয়তো তারা আবার নতুন কেউ আমার চ্যানেলে ভিজিট করছে, তাই জন্য তাদের সেই উত্তরগুলো জানা নেই। তো এটাই এখন ঠিক করেছি যে ভিডিওতে যখন দেখাবো ফুল ইনফরমেশনগুলো দিয়ে দেখানোর চেষ্টা করব। তো এই বইটা যেটা দেখছি এখন সেটা হচ্ছে ভিশন এডুকেশনের একটা মক টেস্টের বই। এই যে এই বইটা থেকে এখন দেখে নিচ্ছি। তো ফুল ইনফরমেশন তোমরা পেয়ে গেলে আশা করি। এখন আমি নিয়ে বসেছি তোমাদের যে মক টেস্টটা আজকে আমি দিয়েছিলাম তার সমাধান করতে। তো গ্রুপে অনেক কাউকে বলেছি সমাধান করতে, কারণ আমার কিছু কিছু অঙ্ক আটকে গেছে। তো সেগুলোই করছি এখন। ফাঁকা রয়েছে অনেকখানি, তোমরা দেখতেই পাচ্ছ। আর যে সমস্যাটা হয়েছিল সেটা এখন বলছি। যে আনসার কপির পিডিএফটা ছিল সেটা বারবার ক্লিক করছি, ওপেন হচ্ছে না কিছুতেই। তো বুঝলাম যে টেকনিক্যাল কোনো ফল্ট রয়েছে ওখানে। তো এখন ঘড়িতে প্রায় বাজে 10:30। তো রান্নাবান্না সারতে আর মক টেস্টটা কমপ্লিট করা হয়নি, আজকে দিতেও পারিনি। তোমরা যারা গ্রুপে আছো তারা তো জানোই। তো আগামী সকালবেলা, যেহেতু আমি আর্লি মর্নিংয়ে উঠি, সকালে উঠে চেষ্টা করব পুরো মক টেস্টটা শেষ করে কমপ্লিট করে তোমাদেরকে আনসার প্রোভাইড করতে। তো আশা করছি বুঝতে পারবে একটা সমস্যার কারণে আজকের জড়িয়ে পড়েছি, কিছু কাজকর্ম সারতে হয়েছে, সেই জন্য মক টেস্টের উত্তরগুলো সব দেওয়া হয়নি। তো আগামী সকালের মধ্যে পেয়ে যাবে। আর কালকে যেহেতু মক টেস্ট নেই তোমাদের, আশা করি মিলিয়ে নিতে পারবে। তো আর রিজার্ভেশন নিয়ে যে সমস্যাটা হচ্ছিল, সিভিকদের রিজার্ভেশন, যেটা নিয়ে কথা বলা অত্যন্ত জরুরি ছিল, তো সেটা নিয়ে মানে কাজ চলছে। তো কেস হয়ে গেছে, কিছু দিনের জন্য আমাদের পরীক্ষা পিছিয়ে গেল। তো এটা নিয়ে চাপ নেওয়ার কোনো কারণ নেই, এটা চরম অন্যায়। আর সর্বোপরি আমাদেরই ক্ষতি, যারা রিয়েল ক্যান্ডিডেট, তো একদম ফ্রেশার্স, তাদের ক্ষতি বলতে আমাদের সময়টা অপচয় হচ্ছে, এটাই আর কি ক্ষতি। তো এমনি অনেকটা সময় অপচয় তো করছেই গভর্নমেন্ট। তো দেখা যাক, এটা একটা এমন একটা বিষয় যেটা নিয়ে প্রতিবাদ করাটা জরুরি, আর তার জন্যই সময়টা অপচয় হচ্ছে। তো সেটা একটু অ্যাকসেপ্ট করে নিতে হবে, যেহেতু একটা ভালো কাজের জন্য, একটা ভালো কিছু আসার জন্য, ফ্রেশার্সদের যারা আছো তাদের পক্ষে রায় আসার জন্য এই সময়টা আমাদের অপচয় হচ্ছে। তো দেখা যাক আলটিমেটলি কি হয়। ঠিক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।